তার আগে আমি যুব কংগ্রেসের সভাপতি, এবং সেই সময় আমি জেলা উত্তর চব্বিশ জেলা যুব কংগ্রেস তখন তো বিভক্ত হয়নি, সেই সময়কার যুব কংগ্রেসের আমি সাধারণ সম্পাদক ছিলাম, এবং বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসে আমাদের হাবড়া শহর কমিটির সহসভাপতি এবং উত্তর চব্বিশ পরগনা তৃণমূল লিগাল সেলের প্রাক্তন কর্মী। 2026 অর্থাৎ পাখির চোখ করে ভোট করা হবে সামনেই 21শে জুলাই। কেমন প্রস্তুতি আপনারা নিয়েছেন? আমাদের এখানে গত 22 তারিখে একটা মিটিং হয়ে গেছে কলতানে, এমপি এবং আমাদের ছিলেন পার্থ ভৌমিক এমপি এসেছিলেন, আমাদের যিনি চেয়ারম্যান এখন এই সংসদীয় জেলার সব্যসাচী দত্ত এসেছিলেন, নারায়ণ গোস্বামী পাশে আমাদের এমএলএ উনি এসেছিলেন, এবং আমাদের ব্যাপক হয়েছে। আমাদের 42 প্রস্তুত পথসভা শুরু হবে, এবং যত লোক গতবার গিয়েছিল তার থেকে এবার অনেক বেশি লোক যাবে এই অনুষ্ঠানে। এটা আমাদের একটা ঐতিহাসিক অনুষ্ঠান, এবং আমাদের রক্তের মধ্যে মেশা শহীদের রক্ত শোধ করার শহীদ দিবসে আমরা প্রত্যেকে যাই আমাদের হাবড়া শহর থেকে গ্রাম থেকে ব্যাপক লোক এখানে হবে এবং রেকর্ড সংখ্যক লোক যাবে। আচ্ছা, প্রত্যেকবারের মতো এবারও একটা চমক থাকছে, কি মনে করছেন কি চমক থাকতে পারে? এবারও আমাদের তো 26 সালে নির্বাচনের আগে আমাদের তো এমনিতেই প্রত্যেক দিনই অনেক বিভিন্ন দলের লোক আসছেন, এবং আরও অনেক বেশি যারা স্বনামধন্য ব্যক্তিত্ব তারা এইবার তৃণমূলের মঞ্চের সামিল হবে বলে আমাদের মনে হচ্ছে, এবং সেটা হয়তো আমাদের সংগঠনকে আরও বেশি সমৃদ্ধ করবে। তাহলে দিলীপ ঘোষ জয়েন করতে পারেন বলে মনে করছেন? সেটা আমাদের কাছে সেই খবর নেই। দিলীপ ঘোষ তো শুধু নয়, আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক এমএলএ এমপি, পুরনো মন্ত্রী, অনেক সেলিব্রিটি শিল্প জগতে সাহিত্য জগতে যাদের বাংলার মানুষ চেনে, যাদের প্রতি শ্রদ্ধা আসে, এইরকম মানুষ ধর্ম নিরপেক্ষ লোক এবার আমাদের দলে জয়েন করবেন বা আচ্ছা, আপনার ওয়ার্ডে আপনি মানুষের কাছে কি আবেদন করবেন এক্ষেত্রে জুলাই? আমাদের আবেদন মানুষ যাতে 26 সালের নির্বাচন তৃণমূলকে ক্ষমতায় আনে, কারণ যে সমস্ত প্রোগ্রামগুলো মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাকে সমৃদ্ধ করেছে, উন্নতি করেছে, সেই উন্নয়নের ধারা যাতে বজায় থাকে এবং আরও বেশি উন্নয়ন হয়, সেটার জন্য আমাদের মানুষের কাছে আবেদন থাকবে যে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার মানুষ আবার আশীর্বাদ করুন, আবার আমরা পশ্চিমবাংলার মানুষের পাশে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষকে যাতে আরও বেশি উন্নয়নে করিয়ে দিতে পারি, সেটাই আমাদের আবেদন থাকবে। এবারের পোস্টারে বা হোর্ডিংয়ে কোথাও অভিষেক ব্যানার্জি নেই, সেটা নিজেই উনি বলেছেন যে দিতে হবে না বা এরকম কিছু। তো আপনাদের এখানে কি দেওয়া হয়েছে বা আপনারা কি ভাবছেন, এই সিদ্ধান্তটা কি ঠিক নিয়েছেন? না, আমাদের এই কার্ড পোস্টার দেওয়া হবে, কারণ 93 সালে মমতা ব্যানার্জি এই আন্দোলনটা করেছিলেন, ঐতিহাসিক আন্দোলন, এবং সিঙ্গুর নন্দীগ্রাম তারপরে হয়। আমাদের কংগ্রেস দল ভাগ হওয়ার আগে এই শহীদ তর্পণের শহীদ দিবস মমতা ব্যানার্জিকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে আরও বেশি উৎসাহিত করেছিল, এবং তাতে উনি সফল হয়েছিলেন। তা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, মমতা ব্যানার্জি আমাদের ডাক, মমতা ব্যানার্জি আমাদের সামনে, সুতরাং মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই থাকবে। আমাদের পোস্টার ফেস্টুনের বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে অভিষেক ব্যানার্জি থাকবে না, অভিষেক ব্যানার্জিও থাকবে, মমতা ব্যানার্জিও থাকবে। 2026-এর ভোট 2026-এ আগামী ভোট, তো
তো জার্সি বদল করে আবার দেখা যাচ্ছে তৃণমূলের আসছে, দলকে কতটা শক্তিশালী করছে বা দলের ভেতরে কতটা কোন্দল বাড়ানোর চেষ্টা হচ্ছে? না, আমাদের দলে তো কোন্দল নেই। আমাদের দলে সবাই আমরা এক। মমতা ব্যানার্জির নেতৃত্বে এক। জোড়াফুলের যাতে সমৃদ্ধ হয় তাতে সবাই এক। আমাদের দল যেহেতু যে কোনো রাজনৈতিক দলের থেকে কেউ এসে যদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চান তিনি আসতেই পারেন। সবাই আমাদের ওয়েলকাম এবং আমরা সবাইকে নিয়ে চলতে পারি, সেটা মমতা ব্যানার্জি দেখিয়েছেন এবং সেইভাবেই আমাদের সংগঠন চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।